কক্সবাজার নিকলি আজকের এই সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দের নাম একটু আগে ইসরাইল বলে গেছে, এই জন্য আমি আর নেতৃবৃন্দের নাম সম্বোধন করলাম না। আসার আগে আমার প্রিয় নেতা, ছাত্র রাজনীতি যাদের সাথে একসাথে করেছি, আরো যা যা করার তা করেছি এরশাদকে বিতাড়িত করার জন্য, ওয়াহাব ভাই আমাকে বলেছে বক্তৃতা সংক্ষেপ করতে হবে। ওয়ারাস আলী মামুন ভাইও আরে আরে তাকাইছে যে বক্তৃতা বেশি বড় করা যাবে না। আর নিকলিতে আসলে পরে গত কয়েকদিন আগে এসেছিলাম, ভাবছিলাম আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাহেবও এসেছিলেন। আমরা ভাবছিলাম নিকলি সদনের সম্মেলন না করে নেতৃবৃন্দ বলবে আপনারা কিশোরগঞ্জ থেকে আসছেন এত কষ্ট করে, আপনারা একটা কমিটি বানায় দিয়ে যান, আমরা বুট টুটের জানালায় যাইতাম না। দেখলাম কেউ একটা কথাও বললো না, সবাই বলল আমরা ভোট চাই, আমরা ভোটের মাধ্যমে রাজনীতি করতে চাই। তাহলে আমি জিজ্ঞেস করি, গত 17 বছর খুনি হাসিনা ভোটের অধিকার থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে, আমাদেরকে ভোট দিতে দেয় নাই। ভোটের সময় হইলে রাতের বেলা ভোট করেছে, ভোটের সময় হইলে ব্যালট বাক্স বন্ধ করেছে। এই অপরাধের কারণেই হাসিনাকে বাংলাদেশ থেকে মালগাড়িতে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। আমি আজকে বলতে চাই, ভোটের জন্যই তো 17 বছর আমরা আন্দোলন করেছি, ভোটের জন্য, অধিকারের জন্য আন্দোলন করেছি। আমি মনে করি অবিলম্বে বাংলাদেশের মানুষের একটা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার প্রয়োজন। আমি জিজ্ঞেস করি, আপনারা কি ভোটের মাধ্যমে ক্ষমতা চান? যদি চান হাত তুলে দেখান। সমস্ত মানুষ চায়, বাংলাদেশের মানুষ 17 বছর যাবৎ একটা ভোট দিতে পারে না। তারা চায় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তার মধ্য দিয়ে বাংলাদেশের যারা যারা ভোট করতে চায় তাদের মধ্য থেকে আমরা আমাদের প্রিয় নেতা, যেই মানুষটা 17 বছর যাবৎ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যেই মানুষটা 7 সমুদ্র 13 নদীর ওই পারে বসে সারা জীবন বাংলাদেশের মানুষের কথা ভাবেন, সেই মানুষটাকে যদি বাংলাদেশের মানুষ মনে করে ধানের শীষে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে, আমরা সেটাই মেনে নেব ইনশাআল্লাহ। আর যদি আমাদেরকে ভোট না দেয়, আমরা সেই পথেই হাঁটবো। আমি সেই কথা বলে আমি আপনাদেরকে বলতে চাই, এই মাটিতে আসতে পরে যে দুইজন মানুষের কথা মনে না করলে মনে হয় নিকলির মাটি সত্য থাকে না। সেই আমার প্রিয় নেতা, যার হাত ধরে আমার রাজনীতিতে আসা, জেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামী আহ্বায়ক, 3 বারের সংসদ সদস্য, আমার প্রিয় নেতা আমির উদ্দিন আহমেদ সাহেব, যার নেতৃত্বে এই নিকলি সহ কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আমার সেই প্রিয় নেতা বীর বিক্রম মতিউর রহমান। আরেকজনের কথা আমাকে বলতেই হয়, নিকলি বাজিতপুরের সবচেয়ে নিচু স্তর থেকে উঠে আসা জনপ্রিয় মানুষ মুজিবুর রহমান মঞ্জু ভাই। আমি তাদের আপনার প্রতি শ্রদ্ধা জানাই। বক্তব্যের শেষ প্রান্তে এসে শুধু বলি, আপনারা নেতা নির্বাচন করবেন, যেই নেতা গত 17 বছরে আপনার কাছে ছিল, আপনার পাশে ছিল, আপনার বিপদে ছিল, তাদেরকেই তো নির্বাচিত করা উচিত নাকি ভাই? আমি চাই জাতীয়তাবাদী দলে তারেক রহমান সাহেব যে কাউন্সিলের মধ্য দিয়ে নেতা নির্বাচনের প্রসেস শুরু করেছেন, এইখানে আমরা জানতে পেরেছি, শুনতে পাচ্ছি, দল যেহেতু ক্ষমতায় আসার একটু সম্ভাবনা, এই সম্ভাবনার মধ্যে অনেক মানুষ যে এসে কাছাকাছি ভিড় করে, সামনে এসে দাঁড়ায়, পিছনে দাঁড়ায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। আমি আপনাদেরকে অনুরোধ করব, 5ই আগস্টের পরে আমি নেতা, আমার পাশে দাঁড়িয়ে যেই মানুষটা ছবি তুলেছে, এই মানুষটা যদি 5ই আগস্টের আগে আপনার পাশে না থেকে থাকে, ওকে ওই নদীতে ছুঁড়ে ফেলে দেবেন। ওদেরকে দিয়ে আটকাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
পরিচালিত হতে পারে না। যেই মানুষটা আমার দুঃসময়ে ছিল না, যেই মানুষটা আমার রাজনীতি করে নাই, যেই মানুষটা কারাগারে যায় নাই, যেই মানুষটা তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিপদের দিনে পাশে এসে দাঁড়ায়, জীবনে আর কবে বিপদ আসবে সেদিন এসে উনি হাজির হবেন। এখন আইসা বড় বড় কথা বলেন, আমি তো দলের জন্য এই করছি, দলের জন্য সেই করেছি। কোথায় করছেন? সমস্ত হিসাব আমাদের কাছে যেমন আছে, হিসাব আজকে আপনারা যারা এসেছেন, যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করে 17 বছর মাঠে থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন, সেই সমস্ত নেতাদের নেতৃত্বে নিখি পরিচালিত হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমি সেই কথা বলে আবারও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আমার কথা প্রথম অধিবেশনে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।